আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তাটা, এটা হচ্ছে চা ভর্তা, চা পাতা ভর্তা। এই জীবনে এই ফার্স্ট টাইম আমরা আসলে চায়ের রাজ্যে আছি। আর এই জায়গাটা হচ্ছে কোমলগঞ্জ মধুপুর লেক, এটা মাধবপুর লেক। তো সেই জন্য খুব বিখ্যাত একটা জায়গা এবং এই জায়গার খাবারটা খুব চলে, মানে হোটেলের খাবারের চেয়ে এখানে খাবারটা মনে হচ্ছে অনেক ভালো। আলু ভর্তাটা একটু দেখাই, মানে আমরা যে মাদ্রাসায় আলু ভর্তা খাই ওই রকম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তুই একটু টেস্ট করে দেখি আসলে, মানে চা পাতা দিয়ে আবার ভর্তা আছে কিভাবে সবাই খায় একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জীবনে প্রথম খাচ্ছি এটা, তাই আপনাদের সাথে শেয়ার করে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মানে কেমন যেন একটু তিতা তিতা হালকা। চা পাতা তিতা, ঠিক আছে। আমার ভাই বলছে এক গ্লাসে শরীর বেদনা কমে, তাহলে সেই জন্য কিন্তু ভালো। আমরা খুব টায়ার্ড, রাত্রে প্রোগ্রাম আছে আবার। তো যাই হোক, অসাধারণ একটা ভর্তা। আপনার যখন আসবেন এই সিলেট মৌলভীবাজার মাধবপুর লেক আসলে কোমলগঞ্জে আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তাটা, এটা হচ্ছে চা ভর্তা, চা পাতা ভর্তা। এই জীবনে এই ফার্স্ট টাইম আমরা আসলে চায়ের রাজ্যে আছি। আর এই জায়গাটা হচ্ছে কোমলগঞ্জ মধুপুর লেক, এটা মাধবপুর লেক। তো সেই জন্য খুব বিখ্যাত একটা জায়গা এবং এই জায়গার খাবারটা খুব চলে, মানে হোটেলের খাবারের চেয়ে এখানে খাবারটা মনে হচ্ছে অনেক ভালো। আলু ভর্তাটা একটু দেখাই, মানে আমরা যে মাদ্রাসায় আলু ভর্তা খাই ওই রকম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তুই একটু টেস্ট করে দেখি আসলে, মানে চা পাতা দিয়ে আবার ভর্তা আছে কিভাবে সবাই খায় একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জীবনে প্রথম খাচ্ছি এটা, তাই আপনাদের সাথে শেয়ার করে খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মানে কেমন যেন একটু তিতা তিতা হালকা। চা পাতা তিতা, ঠিক আছে। আমার ভাই বলছে এক গ্লাসে শরীর বেদনা কমে, তাহলে সেই জন্য কিন্তু ভালো। আমরা খুব টায়ার্ড, রাত্রে প্রোগ্রাম আছে আবার। তো যাই হোক, অসাধারণ একটা ভর্তা। আপনার যখন আসবেন এই সিলেট মৌলভীবাজার মাধবপুর লেক আসলে কোমলগঞ্জে আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ।